আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার 48 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর তারা যা অর্জন করেছিল তার মন্দ ফল তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে, এবং যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করবে। প্রিয় মোহতরমদের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ কোটা কোরআনকে বুঝে করতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোটা কোরআন শব্দে শব্দে কালার করে আমাদের বোঝার চেষ্টা করব। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাদা, ওয়া মানে আর বা অ্যান্ড, ওয়া ফাসাওলা কালবি, ওয়া মানে অ্যান্ড, বাদা মানে প্রকাশ হওয়া। বাদা মানে কি ভাই? প্রকাশ হওয়া। বিকাম অ্যাপারেন্ট যাকে বলে, এক্সপ্রেস হওয়া, এপিয়ার হওয়া, যাই বলেন না কেন। লা হুম, লা মানে জন্য বা কাছে, হুম মানে তাদের, তাদের কাছে। সাইয়্যাতু, সাইয়্যাত মানে মন্দ ফল। মা যা কিছু, কাসাবু তারা অর্জন করেছিল, কাসাবা সে অর্জন করেছে, কাসাবু তারা অর্জন করেছিল। অর্থাৎ প্রিয় মোহতরম, এখানে আল্লাহ বলছেন যে সেই কিয়ামতের ময়দানে আপনার ইহুদি নাসারা হোক বা মুশরিক হোক অথবা মুমিন হোক, যারাই হোক না কেন, দুনিয়াতে যদি খারাপ কাজ করে, মন্দ কাজ করে, এই মন্দর সব কিছু ফল সেদিনকে প্রকাশ হবে। কেউ মন্দ কাজ করে পার পাইতে পারবে না। মন্দ কাজ করবে, অন্যায় কাজ করবে, আর ওখানে পার পাবে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। তো আমাদের মুমিনদের উচিত, আমরা তো দোষ ত্রুটি করবই, করে ফেলেছি, এজন্য মৃত্যুর আগে আমাদেরকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তওবা করে দিতে হবে। আল্লাহর কাছ থেকে যদি আমরা তওবা করে ক্ষমা চেয়ে না যাই, তাহলে তো ভাই আমাদের সেই ইহুদি, মুশরিক, খ্রিস্টানদের মতো আমাদেরকে ফল ভোগ করতে হবে। আল্লাহ আমাদের থেকে নাজাত দেন, আমিন। দেখুন এই আয়টার ভিতরে কাসাবা, কাসাবা ইয়াকসিবু, বাদা ইয়াবদু, বুঝতে পারতেছেন কত নম্বর ফর্ম থেকে, কত নম্বর দল থেকে আসছে এটা? জি। এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়াহাক, ওয়াহাক, হাকা মানে পরিবেষ্টন করা। হাকা হলো কি? পরিবেষ্টন করা, সারাউন্ড যাকে বলা হয়। বিহিম তাদেরকে, মা মানে যা কিছু, কানু বিহি ইয়াস্তাহজিউন, অর্থাৎ যে মকারিং করতো তারা, যাকে বলে রিডিকিউল বা ঠাট্টা বিদ্রুপ। এই ঠাট্টা বিদ্রুপ যারা দুনিয়াতে করত, ঠাট্টা বিদ্রুপ যেমন কারা করে? বিশেষ করে ইহুদি নাসারা মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যেটা সে আরবে সেই সময় করেছিল। আর সেই ধারাবাহিকতা আজকে এখনো দেখেন, সেই ঠাট্টা বিদ্রুপ বা কটাক্ষ বা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এগুলো করত। এ তো একটা গ্রুপ মনে করে যে ইসলামের বা মুসলমানের বাইরে, তারা মুসলমানদেরকে নিয়ে করে। কিন্তু আবার দেখেন, মুসলমানদের ভিতরে মুসলমানরা একদল আর এক গ্রুপকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তারা মনে করে যে আমরাই ঠিক, আমরাই সঠিক, ইসলামী দিনে আছে, ওরা সব বেঠিক। তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে। কোনটা ঠিক বা কোনটা বেঠিক, আল্লাহ বলছেন যে এই ঠাট্টা বিদ্রুপ তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, এই নিয়েই তারা উঠবে সে কিয়ামতে। তা আসুন আমরা ঠাট্টা বিদ্রুপ করবো না কারো, আমরা জ্ঞান অর্জন করি, এই কোরআনের টাচে লেগে থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা আসল তত্ত্ব, উপাত্ত বুঝতে পারবো। এই ব্যাপারে আপনারা সূরা হুজরাতে দেখবেন, ওখানে আল্লাহ বলছেন যে তোমরা এক গ্রুপ আর এক গ্রুপকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না।
এক গ্রুপ আর এক গ্রুপ নিয়ে, এটা করবা না, এটা নিষেধ করছেন আল্লাহ। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা খুব বেশি করি মুসলমানরা, যে এক গ্রুপ আর এক গ্রুপকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যে আমি ঠিক, আমি আসল পথে আছি, তারা বেঠিক। এগুলা কে বেঠিক বা সেই ঠিক, সেটা আপনি বুঝতে পারবেন যখনই আপনি কোরআনের টাচে থাকবেন। কোরআন এমন একটা জিনিস যেটা আপনাকে বুঝাবে যে হ্যাঁ, এটা ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী, কে সত্য কে মিথ্যা। আপনি যদি কোরআনের গভীরে ঢোকেন, আপনি বুঝতে পারবেন। এ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কিছুই নেই। আল্লাহু আকবার, আল্লাহ মতো বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন হা ক, হা ক হলো গিয়ে কত নম্বর ফর্ম দল, এটা বুঝতে পারতেছেন, কলা, হা কা। এখানে ইয়াস্তাহজিউনা, ইস্তা থেকে আসছে, ইস্তা, ইস্তা, ইস্তা কত নম্বর ফর্মে আছে বুঝতে পারতেছেন? জি, আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, গ্রামার ক্লাস দেখেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তবে এখানে এই জন্য আমাদের দরকার ধৈর্য, অটল অবিচল থাকা। যারা থাকতে পারবেন, ধৈর্য ধারণ করে অটল অবিচল, তারাই ইনশাল্লাহ এর ফায়দা পাবেন, আশা করা যায়। না হয় ভাই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে ক্লাসে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, অতঃপর কোনো বিপদ আপদ মানুষকে স্পর্শ করলে সে আমাকে ডাকে, একেবারে একান্ত চিত্তে ডাকে আল্লাহকে। তারপর যখন আমি আমার পক্ষ থেকে নিয়ামত দিয়ে তাকে অনুগ্রহ করি, অর্থাৎ তার সে বিপদ আপদ উদ্ধার করি, তখন সে বলে জ্ঞানের কারণেই কেবল আমাকে তা দেয়া হয়েছে, বরং এটা একটা পরীক্ষা, আল্লাহ বলছেন। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। জি, শব্দে শব্দে দেখুন, ফাইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, সো ওয়েন, মাসা স্পর্শ করে, আমরা বলি না ভাই মাসেও করা, মাসেও করা, স্পর্শ করা। তো মাসা এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, সদ্দা দররা মাসা। জি, আল ইনসানা মানুষকে, দুরুন কোনো বিপদ আপদ, যাকে অ্যাডভার্সিটি বলা হয়, মানুষকে যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে, দা, তখন সে ডাকে, না মানি আমার বা আমাদেরকে, ঠিক আছে, আমাদেরকে ডাকে বা আমাকে ডাকে। তো সে তখন আল্লাহকে ডাকে। প্রিয় মোহতারাম, লেটেস্ট একটা ঘটনা কিন্তু আপনারা দেখছেন, এই গত ঈদের বন্ধে ইউটিউবে দেখলাম যে ঝড়ের কবলে পড়ছে এক লঞ্চ, লঞ্চের ভিতরে কি বাতাস, চিৎকার মানুষের, নারী পুরুষের, কেউ আজান দিচ্ছে। লঞ্চ সেই ভোলার দিকে একটা লঞ্চ যাচ্ছিল, দেখছিলাম। তো লঞ্চ তো ডুবে নাই, লঞ্চ তো আল্লাহর রহমতে সে তার গন্তব্যে গেছে। কিন্তু এই ঝড়ের কবল থেকে যখন এই লঞ্চটা উদ্ধার হলো, তখন একটা লোকরেও কেউ কেউ বলে, তখন বলবে কি যে এই লঞ্চের যে মাস্টার ছিল বা সারেং ছিল, আরে বাবা এত দক্ষ ছিল যে এমনভাবে সে লঞ্চটা ধরেছে যাতে করে একেবারে তীর ঘেসে 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 চলে গেছে, লঞ্চের কোনো ক্ষতি হয়নি, ডুবে নেয়। এইগুলো আমাদের অবস্থা। আবার যেমন কোনো বাস বা কোনো বিমান যখন এরকম দুর্ঘটনার কবলিত সামনে পড়ে, তখন বলে কি আল্লাহ, তখন মানুষকে আল্লাহ আল্লাহ করে চিৎকার করে ডাকে। আর যখন উদ্ধার হয় তখন বলছে ড্রাইভারটা না ছিল এমনভাবে স্টিয়ারিং ধরেছে, মানে আর অ্যাক্সিডেন্ট হয়নি, বা বিমানের পাইলট এমনভাবে কন্ট্রোল করেছে বিমানের অ্যাক্সিডেন্ট হয় নাই। এই হলো অবস্থা আর কি। আল্লাহ বলছেন যে যখন তাদেরকে কোনো বিপদ আপদ মানুষের ধরে, তখন সে আল্লাহকে ডাকে খুব একান্ত চিত্ত। জি, সুম্মা, তারপরে, ইজা মানে যখন, খাওয়াল না হু, খাওয়াল না আমরা নিয়ামত দিই, আমরা অনুগ্রহ করি, হু মানে তাকে, তার বা তাকে, হ্যাঁ, যখন আমরা তাকে অনুগ্রহ করি বা নিয়ামত দেই, নিয়ামাতান আমাদের অনুগ্রহ থেকে, আমাদের দয়া থেকে, যখন তাকে আমরা সেই নিয়ামত দেই, মিন না, মিন হতে বা থেকে, না মানে আমাদের, আমাদের থেকে,
দেখেন কলা, তখন সে বলে। প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে যতগুলো ফের ভাব পেয়েছেন, আমি মনে করি যে যারা নিয়মিত ক্লাস করতেছেন তারা কিন্তু এখন বুঝতে পারতেছেন যে কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে ভালো করে চলে আসতেছে। কলা কত নম্বর ফর্ম কত নম্বর দল, এটা আপনারা বুঝেন। খাওয়ালা, হ্যাঁ খাওয়ালাও তো বুঝতে পারতেছেন, মাঝখানে তাজদিদ আছে খাওয়ালা, হ্যাঁ কাফারা, আশা করি বুঝতে পেরেছেন। জি, ইন্নামা, কলা ইন্নামা, তখন আল্লাহ তার নিয়ামত দ্বারা ওই বিপদ আপদ থেকে, দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করেন। তখন সেই ব্যক্তি বলে কি, ইন্নামা কেবলই, উতি তুহু, উতি, আতা হয়ে গেল উতি, এটা পেসিভ ভয়েস হয়ে গেল, দেওয়া হয়ে গেছে তা আমাকে, আমাকে দেওয়া হয়েছে আলা ইলম, আমার জ্ঞানের কারণে। এই যে জ্ঞান, আমি যে দীর্ঘ বড় ট্রেনিং করেছি, হ্যাঁ কঠোর প্রশিক্ষণ নিয়েছিলাম, যে এই যে বিমানের কন্ট্রোলিং এর ব্যাপারে, বা বাসের কন্ট্রোলিং এর ব্যাপারে, ড্রাইভিং এর ব্যাপারে, অথবা এই লঞ্চের মাস্টারের ব্যাপারে, যার জন্য আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পেরেছি, এই রকম জ্ঞানের কথা বলে ভাই। এটা আপনারা আমরা শুনবেন, আরে ভাই এমনভাবে এই কাজটা করা হয়েছিল, নাহলে বিশাল সমূহ বিপদ থেকে আমরা মানে বাঁচতে পারতাম না। আরে বাবা, বিপদ থেকে উদ্ধার করেছেন আল্লাহ, আল্লাহর কথা কেউ স্মরণ করে না, তখন আল্লাহকে বেমালুম ভুলে যায়। আল্লাহ এটাই বলতেছেন, যে তখন তারা বলে যে এটা আমার জ্ঞানের কারণে, আমার ট্রেনিং এর কারণে, আমার প্রশিক্ষণের কারণে। আল্লাহ বলছে বল, বরং হিয়া, এইটা ফিতনাতুন, এটা পরীক্ষা, এটা ট্রায়াল, তোমাকে টেস্ট, বান্দা তোমার টেস্ট নেওয়া হইলো। আসলে এই টেস্টে তুমি তো ফেল করলা, তুমি আল্লাহকে বেমালুম ভুলে গেলা। আল্লাহু আকবার। আল্লাহ যদি না উদ্ধার করেন ভাই, কোনো উপায় নেই আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আসেন, আমরা যারা সত্যিকার অর্থে কোরআনের সাথে আমরা লেগে আছি, আমরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। যা কিছুই হোক না কেন, আমাদের উপরে পতিত হোক না কেন, সবই আল্লাহর পক্ষ থেকে আসে, এবং কোনো দুঃখ দুর্দশা দূর করে দিলে আল্লাহ দূর করে দেন, এবং আল্লাহর উপরে আমরা কৃতজ্ঞ হব সব সময়, কোনো মানুষের উপরে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবার সবশেষে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না, কিন্তু, বাট, আকসারাহুম, হুম মানে তাদের, অধিকাংশই, কাসির এর সুপারলেটিভ হলো আকসার, অধিকাংশই, মোস্ট অফ দেম, লা ইয়ালামুন, তারা জানে না। আসলে এই মানুষের অধিকাংশই জানে না। আচ্ছা বলেন তো, কোনো জায়গায় মানুষ যদি 100 লোক থাকে, এর মধ্যে যদি বলা হয় অধিকাংশই, তো 100 লোকের ভিতরে অধিকাংশ বলতে আপনি কতজন ধরবেন? 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 80 জনের উপরে না? 80% উপরে, 90% ধরেন। অর্থাৎ 90% লোকই জানে না এই ঘটনাটা, যে কেমনে তার উপর দুঃখ দুর্দশা আসলো, কেমনে বিপদ আপদ মুসিবত আসলো, আর কেমনে এটা উদ্ধার হলো, এই জিনিসটা তারা জানে না। হ্যাঁ, তারাই জানে। কারা জানে? যারা আল্লাহর এই কালাম, আল্লাহর এই কথাগুলো যারা বোঝার চেষ্টা করে, তারাই বুঝতে পারে যে আসলে সমস্ত কিছু, সব কিছুর মালিক, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, সব কিছু আল্লাহর পক্ষ থেকেই আসে। আপনার ভালো, আপনার মন্দ, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। কারা জানে? যারা এই কোরআনের জ্ঞান রাখে। তা আসুন ভাই, আমরা এই কোরআনের জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকি, তাতেই আমরা বুঝতে পারবো আসলে সঠিক কোনটা বেঠিক। এই ফোরকানের সাথে থাকলে আল্লাহ আমাদেরকে সত্য মিথ্যা পার্থক্যর একটা জ্ঞান দিবেন। এই জ্ঞান সবাইকে দেন না ভাই। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহর প্রথম কাজ হলো তাকে আল্লাহ ইলম দান করেন, এই কোরআনের জ্ঞান দান করেন। সে জানে, সে বুঝে কোনটা সঠিক কোনটা বেঠিক। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন বিধায়ী এই কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত করেছেন, এটা বুঝবেন। আল্লাহ আপনাদের ভালোবেসেছেন, সুবহান আল্লাহ। তাই আসুন আমরা আমৃত্যু এই কোরআন ক্লাসে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন।
আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পাঠে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আজকে যে কয়েকটা ব্যবহার পেয়েছি আমাদের গ্রামার অংশে, একটু দেখুন। আমি টেবিলগুলো নিয়ে আসিনি, যেহেতু এগুলো অনেকবার আলোচনা করা হয়েছে। এখানে বাধা, বাধা তো আপনারা বুঝতে পারতেছেন। বাধা এটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 7 নম্বর দল। যেমন তালা, সে তেলাওয়াত করেছে বা পাঠ করেছে। বাদা, প্রকাশ পেয়েছে। আর যেহেতু সবসময় মনে রাখবেন যে কিয়ামত বা আখেরাতের কথা যখনই বলা হয়, তখন অতীতকালের ভার্ব হলেও এটা সাহিত্যের ভাষা অনুযায়ী বর্তমান ভবিষ্যৎকালে প্রকাশ পাবে। বুঝতে পারছেন? অতীতকালের ভার্ব ব্যবহার করা হয় এবং সেটাও ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে যদি কিয়ামত আখেরাতের কথা বলা হয়। এই জন্য বাদা মানে প্রকাশ করেছে, হওয়ার কথা ছিল, কিন্তু প্রকাশ পাবে হলো ওই যে কিয়ামতের কথা। জি, আশা করি বুঝতে পেরেছেন। কাসাবা, কাসাবা ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু, তাহলে দরাবা গ্রুপ থেকে আসছে এটা। আশা করি বুঝতে পেরেছেন। জি, কাসাবা, কাসাবতু, কাসাবতা, কাসাবনা, কাসাবতুম, কাসাবু। জি, তারা অর্জন করেছিল। আর এই সেলে লক্ষ্য করুন প্রিয় মোতাম, হাকা, হাকা পরিবেষ্টন করা। হাকা হলো গিয়ে পরিবেষ্টন করা। পরিবেষ্টন করা আরও আরবি আছে, এটা আমরা জানছি। অলায়ু হেইতু না বিষয় ইমিন ইলমি, হ্যাঁ, সেটাও আছে। তা হাকা এটা পরিবেশন করে, এটা আসছে কি কলা গ্রুপ থেকে, কলা হাকা থেকে আসছে। আর এখানে দেখেন ইয়াস্তাহজিউনা, ঠাট্টা বিদ্রুপ করে তারা। কানু, এই কানা কানু যখনই এই বর্তমান কালের ভার্বের সাথে আসে সামনে, তখন এটা ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। দে ইউজ টু মক বা রিডিকিউল যাকে বলা হয়। তারা ঠাট্টা বিদ্রুপ করতো কোনো কিছু অভ্যাসগত কোনো কিছু বুঝালে, তখন কানা কানু দিয়ে বর্তমান কালের ভাবটা হয়। যে কানু, কানু থার্ড পারসন সিঙ্গুলার, অতীতকালের উ, আর এটা বর্তমান কালের থার্ড পারসন প্লুরাল আর কি, থার্ড পারসন প্লুরাল অতীতকালের, আর এটা হয় যে থার্ড পারসন প্লুরাল বর্তমান কালের। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ভেরি কমন এই আয়াতগুলো, শব্দগুলো আসছে। মাসা, এটা সেই ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দল থেকে আসছে। দাররা, সাদ্দা, মাররা, মাসা। ক্লিয়ার? দা, এটা কোথেকে আসছে? দা, তালা থেকে আসছে। তালা, দা, মানে শেষে যে হামজাটা আছে, হামজা জবর আ। ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।